আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবারই স্বপ্ন থাকে আমি একজন সফল ইউটিউবার হব। দিনের পর দিন ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ নেই। মাত্র 2 মাসের মধ্যে কিভাবে আপনার চ্যানেলে ওয়াইটি স্টুডিওর সেটিংসগুলো সঠিকভাবে ব্যবহার করে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসবেন, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ধৈর্য সহকারে মাত্র একটি ভিডিও দেখুন। আমার বিশ্বাস 2 মাস পরে এসে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি পেরেছি মনিটাইজেশন পাওয়ার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন চলে যাই ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করুন। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন, তার মধ্যে অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করুন। অ্যানালাইটিক্স হচ্ছে ইউটিউবে সফল হওয়ার প্রাণকেন্দ্র। এই অ্যানালাইটিক্স আপনাকে ভালোভাবে বুঝতে হবে। উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ইন্সপাইরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। এই অপশনগুলো আপনাকে রিসার্চ করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলেই আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন মাঝখানে ওভারভিউ, তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম। এখানে সবসময় 28 দিনের কাউন্ট করা হয়। আমি 28 দিনে ওয়াচ টাইম পেয়েছি 3.5K মানে 3500। এরপর সাবস্ক্রাইবার পেয়েছি 1.2K মানে 1200। এরপর নিচের দিকে একটু স্ক্রল করুন, টপ কন্টেন্ট একটু পরে বলছি। রিয়েল টাইম, এটা হচ্ছে রিয়েল টাইমটা 48 ঘন্টায় আপনি কতজন অডিয়েন্স পেয়েছেন বা কতজন আপনার ভিডিও দেখেছে সেটা দেখানো হয়। 1965 জন 48 ঘন্টায় আমি পেয়েছি। আপনি রিয়েল টাইমে ক্লিক করুন। এই 1965 জন কোন কোন ভিডিওতে আপনি পেয়েছেন সেটার কিন্তু এখানে যে ভিডিওসগুলো আছে সেইগুলোতে আপনি যদি গুণে দেখেন 654, 322, ঠিক গুণে দেখলে দেখতে পারবেন যে 48 ঘন্টায় আপনি পেয়েছেন 1965 জন ভিউজ। আমি এখন ব্যাকে চলে যাব। এখানে উপরে এরপরে ওভারভিউর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করুন। কন্টেন্ট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউজ। 28 দিনে ভিউজ আমি কত পেয়েছি, 79.5K, প্রায় 80,000। তারপর দেখতে পাচ্ছেন ইমপ্রেশন 959.4K। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে থাম্বনেলে ক্লিক করেছে 6.6। এরপর আপনি নেক্সটে দেখতে পাচ্ছেন টপ ভিডিওস, টপ ভিডিওসে আপনি ক্লিক করুন। এটাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। 28 দিনে আপনার কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলোর লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি 7 দিনেও দেখতে পারেন, 90 দিনেও দেখতে পারেন, 365 দিনেও দেখতে পারেন, জুলাই মাসেও দেখতে পারেন, জুন মাসেও দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি 28 দিনেই ধরলাম। এখানে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সপ্তাহে অন্তত একদিন এই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল থাম্বনেল একটু চেঞ্জ করে দিলেন, কিন্তু ভিডিওর কোয়ালিটি এখানে যেটা করেছেন তার চেয়ে ভালো দিবেন। অবশ্যই যদি সপ্তাহে একটি ভিডিও এই টাইপের দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। এবং ভিডিও ভাইরাল হলে অনকেও যদি ভিডিও ভাইরাল হয় মানে অনকে ভিউজ হয়, তাহলে আপনার সেই ভিডিও থেকে মিনিমাম 100 থেকে 150 বা 200 সাবস্ক্রাইবার কাউন্ট হবে। আমি একটি ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি। এই ভিডিওতে আমি ভিউজ পেয়েছি 27,121 জন। ওয়াচ টাইম পেয়েছি 1.3 মানে 1300। সাবস্ক্রাইবার পেয়েছি 506টি। এখানে নিচে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। আপনার ভিউয়ার্স কোথায় থেকে এই ভিডিওটি দেখেছে। ইউটিউব রিকমেন্ড করেছে, ইউটিউব সার্চ করে পেয়েছে, মানে এই টাইটেলটা সার্চ করেছে, অডিয়েন্স সার্চ করে আমার এই ভিডিওটা পেয়েছে। আদার ইউটিউব ফিচার্স থেকে পেয়েছে, এক্সটার্নাল, আদার্স। আমি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম মানে ভিউজ। এটাই কিন্তু 48 ঘন্টায় ভিউজ হয়েছে 656 জন। আমি যে প্রথমে আপনাদের দেখালাম যে 48 ঘন্টায় 1900 কতজনে দেখালাম, সেটা দেখেন কোথায় থেকে দেখেছে, সাজেস্টেড ভিডিওস, মানে কোনো ভিডিওর নিচে এটা আমার সাজেস্ট করেছে এই ভিডিওটা। ইউটিউব সার্চ করে পেয়েছে, ব্রাউজ ফিচার্সে পেয়েছে, আদার ইউটিউব থেকে পেয়েছে, এক্সটার্নাল থেকে পেয়েছে। যাদের ভিডিও ব্রাউজ ফিচার্স, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিওস এই তিনটাতে থাকবে তাদের ভিডিও আজ হোক কাল হোক ভাইরাল হবেই, চিন্তার কোনো কারণ নাই। আপনারা নিয়মিত ভিডিও দিতে থাকুন ওয়াইটি স্টুডিওর সেটিংস অনুযায়ী। টপ ভিডিও প্রতিটি রিসার্চ করবেন,
ওভারভিউ দেখলাম টপ ভিডিওর, এরপর রিচে ক্লিক করুন। এর দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিওস, সাজেস্টেড ভিডিওস, ব্রাউজ ফিচার্স, ইউটিউব সার্চ। আপনার টার্গেট থাকবে এই তিনটাতে যেন অবশ্যই আপনার ভিডিওটা আসে। এই তিনটাতে যদি আনতে পারেন ওকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্ম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ভিউয়ার্সরা কি দেখে সার্চ করেছে, এইটা যদি আপনার ডিসক্রিপশন বক্সে না থাকে বা ট্যাগ অপশনে না থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এগুলো আপনারা পুনরায় লাগিয়ে দেবেন। এরপর কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, আমার ভিডিওগুলো কোন ভিডিওর নিচে সাজেস্ট করেছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়েছে। প্লেলিস্ট ফিচারিং দিস ভিডিও, প্লেলিস্ট থেকেও কিন্তু আমার ভিডিওটাই ভাইরাল হয়েছে। রিচটা বুঝতে পারলেন আশা করি। এরপর ক্লিক করব এঙ্গেজমেন্ট, পাশের অপশন। এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছেন। একটু নিচে আসেন, লাইক ডিসলাইক দেখতে পাচ্ছেন। অডিয়েন্সে ক্লিক করুন। অডিয়েন্স, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে, রিটার্নিং ভিউয়ার্স। যেগুলো বেগুনের চিহ্ন দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, নিচ দিয়ে গিয়েছে। আর যেগুলো নিউ ভিউয়ার্স উপর দিয়ে গেছেন। আমার কিন্তু রিটার্নিং ভিউয়ার্সও পেয়েছি, আমি নিউ ভিউয়ার্সও পেয়েছি। কত বয়সের লোকজন আমার এই ভিডিওগুলো দেখেছে, এজ দিয়েছে, এগুলো দেখবেন। জেন্ডার আছে, টপ জিওগ্রাফিক্স, কোন দেশ থেকে দেখেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, এগুলো কিন্তু সব আছে। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওসের পাশে অলে ক্লিক করুন। আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার ভিডিওতে নিউ ভিউয়ার্স বাড়ছে নাকি, ডে বাই ডে বাড়ছে নাকি, নিউ ভিউয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স এগুলো বাড়ছে নাকি, এগুলো চেক দিবেন। কন্টেন্টের পাশে দেখতে পাচ্ছেন অডিয়েন্সে ক্লিক করুন। এখানে দেখেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার ভিউয়ার্স কখন অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভ সময়ে আপনার ভিডিওটা পাবলিশ করতে হবে। আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে তারাই তো আপনার ভিডিও আগে দেখবে, আর তারা যদি আপনার ভিডিও আগে দেখে তাহলে অবশ্যই ইউটিউব আপনার ভিডিওটা রিকমেন্ড করবে। সেজন্য এই টাইমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিউয়ার্সরা যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন। কত বয়সের লোক আমার ভিডিও দেখে সেগুলো এখানে দেখাইছে, আপনারা দেখে নেবেন। মেল কতজন, ফিমেল কতজন দেখাইছে, বাংলাদেশ থেকে কতজন দেখে, ইন্ডিয়া থেকে কতজন দেখে, সৌদি আরবের থেকে কতজন দেখে, আমার 3টা দেশ থেকে আমার ভিউয়ার্সরা দেখে। এরপর নিচের দিকে একটু আসুন, হোয়াট ইয়োর অডিয়েন্স অসেস, আমার অডিয়েন্স কার চ্যানেল ফলো করে সেটা দেখুন। আমার অডিয়েন্স এদের চ্যানেলগুলো ফলো করে। আমি আপনাদের একটি কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ কথা, এরা 7 দিনে যে ভিডিও দিয়েছে সেটা আপনারা ফলো করবেন। যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওর উপর আপনি কন্টেন্ট দিবেন। এদের যদি 10,000 বা 20,000 ভিউজ হয় তাহলে অবশ্যই আপনার 2 থেকে 3K ভিউজ অবশ্যই পাবেন। আমি যদি বলি যে আমার অত হওয়ার দরকার নাই, প্রাথমিক পর্যায়ে 1K হলেও আপনি ভিউজও পাবেন, সাবস্ক্রাইবারও পাবেন এবং ওয়াচ টাইমও সে সঙ্গে বেড়ে যাবে। ব্যাকে চলুন। এবার দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশান, ভেরি ইম্পর্ট্যান্ট একটি অপশন। বলতে পারেন ইউটিউবে সফল হওয়ার যত গোপনীয় ট্রিক্স এবং টিপস এখানেই লুকিয়ে রয়েছে। ইন্সপাইরেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন। প্রথম অপশনটায় আমি ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করুন, টপ সার্চেস। আপনি কি নিয়ে ভিডিও বানাবেন ইউটিউব কিন্তু আপনাকে নিজেই বলে দিচ্ছে যে আপনি কি টাইটেল নিয়ে ভিডিও বানাবেন, আপনার টপিক কি হবে। এখানে দেখতে পাচ্ছেন টপ সার্চেস, এই মুহূর্তে টপ সার্চেস হচ্ছে এই টাইটেলগুলো। আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করি সেজন্য আমাকে এগুলো সাজেস্ট করেছে। রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ফেসবুক পেজ, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ লিঙ্ক, এইসব নিয়ে যদি আমি ভিডিও বানাই আমার ভিডিও অবশ্যই ভাইরাল হতে বাধ্য। এবং যখন একটি ভিডিও ভাইরাল হবে তখন ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। তাহলে কি আপনাকে কেউ ঠেকাতে পারবে ইউটিউবে সফল না হওয়া থেকে? টপ সার্চেসে যেগুলো আপনার থাকবে, আপনার অডিয়েন্স বর্তমানে এগুলোই ইউটিউবে সার্চ করে দেখছে।
সেজন্য এই টাইপের ভিডিও আপনাকে বানাতে হবে। প্রথমের একটা ভিডিওতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অন ইউটিউব, অ্যারোতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড, এগুলো আপনার ডিসক্রিপশানে ট্যাগ অপশনে লাগিয়ে দিবেন, কিন্তু এগুলো মিডিয়াম ভলিউম। হাই ভলিউমে কোথায় পাবো? ব্যাকে চলুন। এখানে এই দেখতে পাচ্ছেন সার্চ অন ইউটিউবের নিচেই বক্সের মধ্যে এই অপশনটায় ক্লিক করুন। আপনি যদি এটা নিয়ে ভিডিও বানাতে চান তাহলে আপনার বক্সে যেটা থাকবে সেটাই আপনি ক্লিক করবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত কিওয়ার্ড এবং হাই ভলিউম, লো ভলিউম, হাই ভলিউম, লো ভলিউম। আপনারা হাই ভলিউমগুলো আগে দিবেন ডিসক্রিপশান বক্সে, এখান থেকে কিছু কিছু নিয়ে ট্যাগেও দিবেন। এবার আমি ব্যাকে চলে যাব। ইন্সপাইরেশনের টপ সার্চে আমরা বুঝলাম। এরপর দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিওস, আপনি রিসেন্ট ভিডিওস ক্লিক করুন অ্যারোতে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাকে বলে দিচ্ছে আমি যদি এই টাইপের ভিডিও তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল করবে। আমার ইচ্ছে মতো ভিডিও তৈরি করলে কিন্তু হবে না। আমাকে ইউটিউব যা চায়, আমার অডিয়েন্স যা চায় সেই টাইপের ভিডিও তৈরি করতে হবে। আমার অডিয়েন্স এইগুলোই চায়, সেজন্য ইউটিউব আমাকে এগুলো সার্চ করেছে। আপনারাও দেখবেন আপনাদের রিসেন্ট ভিডিওসে অনেকগুলো কন্টেন্ট এভাবে রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিও তৈরি করুন। ভাইরাল না হলে তারপর আমার কমেন্টে এসে বলে দিবেন যে আমার ভিডিও ভাইরাল হয়নি। এখন ধরুন আপনি একটি অন্য নিশের ভিডিও দিবেন, আপনি যে ভিডিও দিয়েছেন তার চেয়ে একটু ভিন্ন টাইপের ভিডিও দিবেন। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরের নিচে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখবেন, আমি এই আজকের টপিকটাই লিখব, ওয়াইটি স্টুডিও সেটিংস। নিচে টিকচিহ্নতে ক্লিক দিন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অন ইউটিউব, অ্যারোতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড, মিডিয়াম ভলিউম, লো ভলিউম, এগুলো আপনি কিওয়ার্ড হিসেবে লাগাইতে পারেন, তবে এগুলো মিডিয়াম ভলিউম। আমরা হাই ভলিউমের কিওয়ার্ডগুলো নেব, সেজন্য আবার ব্যাকে চলে যাব। ব্যাকে এসে এই যে বক্সের মধ্যে ক্লিক করবেন, বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর আবার এই সার্চ অন ইউটিউব এখানে অ্যারোতে ক্লিক করবেন। দেখুন এখানে মিডিয়াম, লো, হাই ভলিউম আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এখানে লেখা রয়েছে হাই ভলিউম, এই যে 3 নাম্বারটা উপরে রয়েছে মিডিয়াম, হাই, মিডিয়াম, লো, মিডিয়াম, হাই, এগুলা এভাবে রয়েছে। দেখেন কত, এখান থেকে আপনারা প্রাথমিক পর্যায়ে কিওয়ার্ডগুলো নিলে এসইওর কাজ হয়ে যাবে। তারপরেও আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা যেন ভাইরাল হয় সেজন্য সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করে লিখবেন ওয়াইটি স্টুডিও সেটিংস। এসব লিখলেই দেখবেন যে অডিয়েন্স কী লিখে সার্চ করে সেগুলো কিন্তু চলে আসবে। এবার আমরা চলে যাব ব্যাকে। ওয়াইটি স্টুডিওর শুরুতে আমি চলে এসেছি। আপনার রিসেন্ট ভিডিওটি কেন ভাইরাল হচ্ছে না এক নজরে দেখে নিন। প্রথম ভিডিওটার পাশে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং ভিউজ 10-এর মধ্যে 8। বাম পাশে যদি 1 বা ডান পাশে 10 থাকে তাহলে আপনার ভিডিও রিসেন্ট 10টি ভিডিওর মধ্যে 1 নাম্বার রয়েছে। এক কথায় র্যাঙ্কিং ভিউজ বলতে বোঝায় 10টি ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি আপনার কেমন হয়েছে। 10-এ 10 হলে আপনার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয়েছে, মানে কোয়ালিটি ভালো থাকলেও আপনার থাম্বনেলটা ভালো হয় নাই। ভিডিওটা তো আর চেঞ্জ করতে পারবেন না, আপনার টাইটেল এবং থাম্বনেলটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন এখানে আপনার র্যাঙ্কিং বাই ভিউজ কত এলো। সবশেষে একটি কথাই বলবো, ভিডিও দিবেন অবশ্যই থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশান, ট্যাগ এগুলো এসইও করে দিবেন। এসইও না করে ভিডিও ছাড়বেন না। বড় বড় ইউটিউবারদের ফলো করবেন, তারা কিভাবে তাদের ভিডিও এসইও করে। ওয়াইটি স্টুডিও এবং এসইও বুঝতে পারলেই আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। আমি একেবারে শেষ পয়েন্টে চলে এসেছি। আপনার চ্যানেলে ঢুকুন। আমি আমার চ্যানেলে চলে এসেছি। তারপর ভিডিওস অপশনে ক্লিক করুন। কোন ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই টাইপের ভিডিও মিনিমাম 30টি তৈরি করবেন। এর মধ্যে অন্য ভিডিও দিবেন না। আগে আপনার অডিয়েন্স তৈরি করুন, তারপর আপনার অডিয়েন্সই আপনাকে রিকোয়েস্ট করবে আপনাকে অন্য নিশের ভিডিও তৈরি করতে। এখন প্রশ্ন হলো নিশ কী? খুব সহজ ভাষায় একটু বুঝে নিন। ধরুন আমি কলেজে চাকরি করি, তার মানে আমি একজন শিক্ষক, আমার ক্যাটাগরি টিচার।
আমি বায়োলজির টিচার, আমার নিশ বায়োলজি। আর একটু ক্লিয়ার করি, ধরেন আমি কলেজে গিয়ে একদিন বাংলা, একদিন ইংরেজি, একদিন ইতিহাস পড়ালাম। আমার সম্মান রক্ষার্থে স্টুডেন্টরা প্রাথমিক পর্যায়ে আমার ক্লাসে থাকবে, বাট কিছুদিন পর নাই হয়ে যাবে। আর আমি যখন আমার সাবজেক্ট জীববিজ্ঞান নেব, তখন আমার ছাত্ররা অপেক্ষা করবে কখন ম্যাডাম আসবে। এই যে প্রতিদিন আমি একই সাবজেক্টে ক্লাস নেই, সেটাই হচ্ছে নিশ। আশা করি ক্যাটাগরি এবং নিশ বুঝতে পেরেছেন। এখানে দেখুন, আমি কিন্তু বিভিন্ন টাইপের ভিডিও দিয়েছি। প্রাথমিক পর্যায়ে যদি আপনারা ফেসবুক সম্পর্কে দেখতে পাচ্ছেন, আমি যদি ওল্ডেস্টে ক্লিক করি তাহলে দেখুন এই ইমো, ইমেল, হাউ টু ইংলিশ, বিভিন্ন নিশের আমি কিন্তু ভিডিও পাবলিশ করেছি। এবার পপুলারে একটু ক্লিক করুন। প্রথম আমার ভাইরাল হয়েছে ফেসবুক রিলেটেড ভিডিও, তাই আমি নিশ হিসেবে বেছে নিয়েছি ফেসবুক টাইপের কন্টেন্ট আপলোড করব আমার চ্যানেলে। আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল, অর্থাৎ অডিয়েন্স যেটা চাবে আমি সেটাই করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।